2019-20 সালে সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট কারখানার সংখ্যা মাত্র 9650। আমি বলছি চোখের আলো রাজ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। ভয় হচ্ছে আমার। আমি যতক্ষণ ধরে পড়াশুনো করছি, আমি যখন জানতে পারছি, রিসার্চ করছি, তখন অনেকগুলো বিষয় সামনে আসছে যা দেখে সত্যি বাংলা এবং বাঙালি অস্মিতার মধ্যে আর কোনো কিছু সীমাবদ্ধ নেই, সেটা একেবারে প্রকাশ্যে আনতে চলেছি আগামী 1 ঘন্টায়। আপনারা বুঝতে পারবেন শুধুমাত্র বাংলা বাঙালি অস্মিতা রাজনীতি এই এতটুকের মধ্যে সবটা সীমাবদ্ধ রাখার যে গভীর প্রচেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, সেটা তত দূরের মধ্যে সীমাবদ্ধ নয়। এর গভীরতা অনেকটা ভেতরে, শেকড় অনেকটা দূর অবধি পৌঁছেছে, যার জন্য ভয় হচ্ছে আমার। হ্যাঁ, আপনাদেরও ভয় হবে যখন আপনারা কিছু তথ্য আগামী 1 ঘন্টায় জানতে পারবেন এবং সেখান থেকে স্পষ্টত আপনাদের ধারণা হবে যে বা যারা রাজনীতি করবার জন্য শুধুমাত্র বাংলা এবং বাঙালির অস্মিতাকে সামনে রেখে 26-এর বৈতরণী চেষ্টা করছে পার করার, তার নেপথ্যে আরও বেশি জটিলতা, আরও বেশি কুটিলতা এবং আরও যা যা ব্যাখ্যা আপনারা দিতে পারেন সেটা আপনারা দিতে পারবেন। তার কারণ ইস্যু শুধুমাত্র বাংলা বাঙালির মধ্যে সীমাবদ্ধ না থেকে অনুপ্রবেশ, রোহিঙ্গা এবং তার থেকেও বড় প্রশ্ন আমার আপনার, করের টাকা দিয়ে দিনের পর দিন কিছু সাধারণ মানুষ থেকে শুরু করে, সাধারণ মানুষ বলা ভুল, শুধুমাত্র ক্ষমতালোভী মানুষদের ক্রমাগত পকেট ভরানোর ক্ষেত্রে কতটা আমরা অকারণেই অজানাতেই সাহায্য করে যাচ্ছি আমরা নিজেরাও জানি না। ঠিক শুনছেন আপনি। তার কারণ ইতিমধ্যে যে রিপোর্টগুলো একের পর এক বেরিয়ে আসছে তা সত্যিই চক্ষু চড়ক গাছ করবার মতো। 2025-এ দাঁড়িয়ে বারংবার করে অনুপ্রবেশ ইস্যুতে যখন শান দিচ্ছে বিরোধী শিবির, তখন তৃণমূল কংগ্রেস সরাসরি বিএসএফের ওপর দায় ঠেলে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দায় ঠেলাঠেলির মাঝে কতগুলো বিষয় আমরা ভুলে যাচ্ছি। একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। 2024 সাল যখন সরাসরি বাংলা ভাষাকে ধ্রুপদী সম্মানে সম্মানিত করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে, ধ্রুপদী ভাষা হিসাবে সম্মানিত করা হচ্ছে। কি সেই ধ্রুপদী ভাষা? যে ভাষা প্রাচীন, যে ভাষা 1500 থেকে 2000 বছর পুরনো, সেই সংস্কৃতি, সেই ঐতিহ্য, এই সব কিছু যে ভাষাকে কেন্দ্র করে রয়েছে সেটাই ধ্রুপদী ভাষা। তাহলে কেন্দ্র যদি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার সম্মান দিয়ে থাকে, তাহলে হঠাৎ কেন্দ্রের মধ্যে হঠাৎ এই বাংলা নিয়ে এত সমস্যা কেন তৈরি হবে? ভেবে দেখুন তো, প্রত্যেকটি রাজ্যে গিয়ে বাংলা এবং বাঙালি নাকি ক্রমাগত শিকার হচ্ছেন বিভিন্ন সমস্যার। পরিযায়ী শ্রমিকরা সেখানে যাচ্ছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন যাচ্ছেন? হঠাৎ করে বাংলায় এমন কি হলো যার জন্য পরিযায়ী শ্রমিকরা তারা দিনের পর দিন অন্য কোনো রাজ্যে গিয়ে তাদের কর্মসংস্থান খুঁজে বের করার চেষ্টা করছেন? ভেবে দেখেছেন কখনো? আজ ভাববেন। তার কারণ এমন কিছু তথ্য আপনাদের সামনে রাখতে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে, যা আপনাদেরকে নতুন করে ভাবতে শেখাবে যে আজ সারাদিন ধরে যা আপনারা দেখলেন তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সরাসরি যেই মহা মিছিল আপনারা দেখলেন, সেই মিছিলের তাৎপর্যতা কতটা রইল? শুধুই কি রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকলো, নাকি এর ব্যারিকেড অনেকটা দূর অবধি বিস্তৃত, এর পরিসর অনেকটা দূর অবধি বিস্তৃত? জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টায়। কথার পৃষ্ঠে বাড়বে কথা। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে ঘড়ি কাটায় ঠিক সন্ধ্যে 6:57। আপনারা জানেন 6:57 মানে প্রাইম টাইম ট্রাইব টিভি বাংলায়, শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। এ বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এ বাংলা বারংবার গর্ব করে, এ বাংলা বাঙালি রাত দিন গর্ব করে শুধুমাত্র তার ভাষা, তার সংস্কৃতি, তার ঐতিহ্যের জন্য। এই বাংলা এবং বাঙালি কেন অযাচিতভাবে অন্য রাজ্যে গিয়ে দিনের পর দিন হেনস্থার শিকার হচ্ছেন? তার আগে আজ ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, কি বক্তব্য রাখলেন প্রতিবাদ সভা থেকে, সেটা একবার আপনাদের সামনে রাখছি। দেখুন। বাঙালিদের উপর আপনাদের এত রাগ কেন? কি করেছে বাঙালিরা আপনাদের? যে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন করেছিলেন, আজকে দুটো জাতীয় সঙ্গীত इंडिया एवं बांग्लादेश रविंद्रनाथ ठाकुर क्या जनगण मन अधिनायक एक बंगाली में नहीं गाया था? तब तो देश यूनाइटेड था।
इंडिया था। पहले देश भाग हुआ है 1971 में मार्च तक, जो उधर से इधर में आए उसको तो आप रिकॉग्नाइज किया है। और इसको बाद अगर आपका दिल में है राजनीति करने के लिए, किसी को भेज देने से बदमाशी करने के लिए असम्मान, वो हमारे हाथ में नहीं है। बॉर्डर किसका हाथ में है? जो बीजेपी इसको बांग्लादेश या रोहिंग्या कहते हैं, आई चैलेंज यू, आपको लज्जा सा होना चाहिए, शर्म होना चाहिए। बॉर्डर किसका हाथ में है? बीएसएफ का हाथ में। होम मिनिस्टर कौन है? इसका हाथ में सीआईएसएफ है, सीआरपीएफ है। अगर प्लेन में कोई आते हैं, ये भी सेंट्रल गवर्नमेंट का सिविल एविएशन मिनिस्ट्री देखते हैं। ट्रेन पे भी कोई आते हैं तो इसके देखने का काम सेंट्रल गवर्नमेंट को होगा है, हमारा नहीं। হিন্দু সংখ্যালঘু এইসব সমীকরণ এখন বাংলার রাজনীতিতে অতীত। সবটা জুড়েই পাঁচমলা পাঁচতলা মল পুরোটাই এখন শুধুমাত্র বাংলা এবং বাঙালি। কেন বলছি বলুন তো? তার কারণ ইতিমধ্যেই একদিকে যখন তৃণমূল কংগ্রেস বলছে আমরা বাংলা এবং বাঙালির পাশে রয়েছি, উল্টো দিক থেকে বিজেপি পাল্টা বলছে সবটাই রোহিঙ্গা রক্ষা মিছিল। সরাসরি বিরোধী দলনেতা বলছেন, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সুকান্ত মজুমদার একযোগে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বলছেন, নানান রকম কথা বলছেন। তারা একদিকে যেমন রোহিঙ্গা ইস্যুতে শান দিচ্ছেন, তেমনি সরাসরি চ্যালেঞ্জ করে বলছেন রাজ্যসভা থেকে শুরু করে লোকসভা প্রত্যেকটি জায়গায় যদি সত্যিই এত বাংলা এবং বাঙালি প্রীতি থাকে, তাহলে সেখানে গিয়ে অন্তত একজন একজন করে প্রত্যেকে একটু হলেও বাংলায় কথা বলুক দেখি। সরাসরি চ্যালেঞ্জ করে দিচ্ছেন সুকান্ত মজুমদার, বালুরঘাটের সাংসদ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ বাংলা বাঙালি ইস্যুতে শান দিচ্ছে তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপি? বা কেন তৃণমূল কংগ্রেসকে বাংলা বাঙালি ইস্যুতে রোহিঙ্গা ইস্যুকে টেনে আনছে কিংবা অনুপ্রবেশকে টেনে আনছে? তথ্য কি বলছে, অনুসন্ধান কি বলছে, তা ক্রমশ প্রকাশ্য। কিন্তু একটু ভাবুন, এই পর্যায় থেকে ভাবা শুরু করুন এবং শেষ অবধি আপনার ভাবনার সত্যিই কোনো উত্তর পাচ্ছেন কিনা মিলিয়ে নেবেন। এবং ঠিক এই পর্যায়ে সরাসরি যারা যারা আমাদের সঙ্গে জুড়েছেন তাদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেব। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় আলী হোসেন, বিজেপি মুখপাত্র। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় দেবব্রত রায়, রাজনৈতিক কর্মী, তৃণমূলটাকে সমর্থন করেন। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের প্রত্যেককে স্বাগত ট্রাইব টিভি বাংলায় প্রাইম টাইম শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। না বাড়তি কথা নয়, সরাসরি অঞ্জনের প্রশ্ন আগে আপনাদের সামনে রাখছি, তারপর এই বিষয় নিয়ে ওপেনিং রিমার্ক নেব। দেখুন, সত্যি বাংলা বাঙালি চিন্তা নাকি সিঁদুরে মেঘ ভাসছে বাংলার রাজনীতিতে? সোজা লাউড অ্যান্ড ক্লিয়ার প্রশ্ন। সত্যি বাংলা বাঙালি চিন্তা নাকি সিঁদুরে মেঘ ভাসছে বাংলার রাজনীতিতে? আমি প্রথমেই চলে যাব সরাসরি দেবব্রত বাবুর কাছে। দেবব্রত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। প্রশ্নের উত্তর। দেখুন, আমরা প্রতিটি ভাষাকে সম্মান করি, কিন্তু হিন্দি সাম্রাজ্যবাদী বিস্তারের একটা দল বারে বারে আমাদের মাতৃভাষাকে অপমান করে এসছে। সেটা আজকের থেকে না, দীর্ঘদিন ধরে। এই যে আলীবাবু বিজেপির প্রতিনিধি হয়ে এসছেন, আমি ওনার কথাই বলি। দেখুন, বাংলার প্রতি যে বৈমাতৃসুলভ আচরণ ওনাদের, দেখুন একবার 18টা সিট দিল, একবার 12টা সিট দিল কোথায়? একটা দুটো হাফ প্যান্ট। সেটা তো দেখা যাচ্ছে। আর বারে বারে বাঙালি বাংলা ভাষায় কথা বললে, বাংলা যদি লিখতে পারে তাকে বাংলায় এসে চিহ্নিত করতে সহজ হবে, সেটা তো আমরা বলিনি, ওনাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন। আর বাঙালি মাছ খাবে কি বাঙালি মাছ খাবে না, বাঙালি কতটা চিঁড়ে খাবে কতটা চিঁড়ে খাবে না, বিভিন্নভাবে বাংলা সংস্কৃতির উপর এইভাবে আঘাত হয়েছে। কোথায় বাঙালি মাছ বাজার বন্ধ করে দিতে হবে, বাংলা ভাষার উপর বারে বারে। আগে বাংলা সংস্কৃতিকে তো জানতে হবে। বাঙালি সংস্কৃতিকে অস্বীকার করা যায়। 36 কোটি মানুষ সারা পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলে। আমরা কোনো ভাষার প্রতি অসম্মান করছি না, কিন্তু আমার মাতৃভাষা। আগে আমরা বাঙালিত্ব আমরা তো বাদ দিয়ে তো কিছু করতে পারি। বাঙালিত্ব বাদ দিয়ে বিজেপি কিভাবে হবে? আমরা দুদিন পর অঞ্জনাতে আমারও চিন্তা, এই বাংলা ভাষায় অনুষ্ঠানটা করতে পারবো কিনা আগামী দিন। হয়তো বলবে না, এটা ঠিক বাঙালিদের জন্য না, এটা বাংলাদেশের অনুষ্ঠান বলে হয়তো দাগিয়ে দেবে। এটা আমি আলীবাবুর কাছে যাবো। আলীবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। প্রশ্ন একটাই, সত্যি বাংলা বাঙালি চিন্তা নাকি সিঁদুরে মেঘ ভাসছে বাংলার রাজনীতিতে? দেখুন, সিঁদুরের মেঘ ভাসছে বাংলার রাজনীতিতে, একবারে সঠিক কথাই আমি মনে করি। কারণ দেবব্রত বাবু যেটা বললেন উনি ওটা বলুক, কিন্তু আমি যেটা বলছি সেটা শুনুন। কিছুক্ষণ আগে আপনারাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর যে বক্তব্যটা দেখালেন, তার অর্ধেক বক্তব্যই ছিল হিন্দিতে।
উনি বাংলা ভাষাকে বোঝানোর জন্য হিন্দিতে বোঝাচ্ছেন। দুর্ভাগ্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে হিন্দিতে বলতে হচ্ছে। এটা কি হচ্ছে? তাহলে উনি বাংলা ছেড়ে হিন্দিতেই যাচ্ছেন। তাহলে বাংলার এই বিষয়গুলো নিয়ে আজকে ভারতের অন্য অন্য রাজ্যগুলো ভাববে না কেন? এটা ভাবুন, ভাবতে পারেন? ভারতীয় জনতা পার্টি পরিষ্কার করে বলছে, আমরা বাংলাদেশি যারা বাঙালি সংখ্যালঘু, সেই দেশের সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা অবৈধভাবে ভারতে ঢুকেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, তাদেরকে চিহ্নিতকরণ এবং বিতরণ, এটাই হলো বিজেপির কাজ। এর সঙ্গে যারা রোহিঙ্গা তাদেরকে বিতরণ করা হবে, এটাই হলো বিজেপি। পশ্চিমবঙ্গের বাঙালি ভাষী হিন্দু মুসলমান আছে, থাকবে, ছিল, তাদের কোনো অসুবিধা নেই। বেশ, আমি রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, আপনার ওপেনিং রিমার্ক। আনমিউট করুন প্লিজ। টাইপ টিভিতে যারা আছেন প্রত্যেককে শুভ সন্ধ্যা। এগুলো কিছুই না, কুমিরের কান্না অঞ্জনদা। কারণ মাননীয়া জানেন এই মুহূর্তে বাংলায় নির্বাচনে লড়ার মতো কোনো ইস্যু নেই। তার জন্য তিনি শুধুমাত্র বাঙালিকে একটা ইস্যু করে আজকে উনি এই কুমিরের কান্না কাঁদছে। কারণ দেখুন অঞ্জনদা, কেন আজকে 14 বছর 15 বছর পর আপনার মনে হলো যে বাংলা থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে বা ভিন দেশে গিয়ে কাজ করছে, তাদের কি দুঃখ দুর্দশার কথা এতদিন পরে কেন আপনার মনে পড়লো? কেন এতদিন আপনার মনে পড়েনি? যখন করোনার সময়তে হাজার হাজার লাখো লাখো বাঙালি বাংলা থেকে যে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গেছিল, দিদি এদেরকে করোনা এক্সপ্রেস বলেছিলেন, করোনা ভাইরাস বলেছিলেন এদেরকে। আজকে যখন দেখছে 26-এ নির্বাচন, কোনো ইস্যু নাই, তাই এটাকে একটা ইস্যু করার জন্য তিনি শুধু কুমিরের কান্না কাঁদছেন, তাছাড়া আর কিছু না অঞ্জনদা। কারণ দিদি জানেন যে আমার কাছে কোনো ইস্যু নাই, শিল্প নাই, কলকারখানা নাই, রুজি রুটি নাই, কিছু নাই। এখন বাঙালি ইস্যুতে শান দিতে শুরু করেছেন মাননীয়া। হ্যালো অঞ্জনদা, শোনা যাচ্ছে? স্পষ্ট। যাদববাবু বলুন। যাদববাবু শোনা যাচ্ছে? হ্যাঁ, বলুন। ব্যাপারটা হচ্ছে বাঙালি বাংলার মেয়েকে চায়। এই ফর্মুলাতে 2021-এ বিপুল সাফল্য লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। বাঙালি মেয়ে, বাংলার মেয়ে, বাংলা চায়। সেই একই রেকর্ড একটু অন্য ফরম্যাটে আবার বাজানোর চেষ্টা করছে তৃণমূল সরকার, যে বাঙালি অস্মিতা, বাঙালি জাত্যাভিমানকে যদি আরো উস্কে দেওয়া যায় বিজেপির বিরুদ্ধে। কারণ পশ্চিমবঙ্গে যে বিভিন্ন রাজ্যের মানুষ, উড়িষ্যা, বিহার, উত্তরপ্রদেশের যারা থাকে, তারা প্রকারান্তরে কিন্তু বিজেপিকেই সমর্থন করে। বারবার এটা দেখা গেছে। তারা কিন্তু কখনোই বিজেপি ছেড়ে তৃণমূলকে সমর্থন করে না। কিন্তু বাঙালিদের মধ্যে হিন্দু মুসলমান যেটা বিজেপি করতে চাইছে, সেখানে যদি হিন্দুদের এবং মুসলমানদের এক সূত্রে বাঁধতে হয়, বাঙালি অস্মিতাটাই কিন্তু ইউনিফর্ম এবং ইউনিক ভাবে তারা হিন্দু মুসলমানের ঊর্ধ্বে উঠে বাঙালি হয়ে উঠবে, তখনই তারা তৃণমূলের দিকে ঝুঁকবে। এটাই হচ্ছে এর পিছনের রাজনীতি। বেশ, ওপেনিং রিমার্ক থেকে ঠিক কি কি উঠে এলো? রতনবাবু বললেন যে কোনো ইস্যু নেই তৃণমূল কংগ্রেসের কাছে, তাই জন্য বাংলা এবং বাঙালি অস্মিতা ইস্যু এখন তৃণমূল কংগ্রেস আনতে চাইছে। এবং জয়দেব বাবু যে ইস্যুকে টানলেন তা হলো বাংলা নিজের মেয়েকেই চায়, টেস্টেড অ্যান্ড প্রুভেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যে পিকেকে কেন্দ্র করে বাংলা নিজের মেয়েকে যায়, এই তকমা বাংলার বুকে স্ট্র্যাটেজিক্যালি খেলা হলো, সে জায়গায় এখন পিকেই বিহারে বিধানসভা নির্বাচন লড়ছেন। আমি সেখানে যাচ্ছি না। আমার প্রশ্ন শুধুমাত্র রতনবাবুর একটি জায়গা থেকে, তা আমি সরাসরি দেবব্রতবাবুর থেকে উত্তরটা নেব। সত্যি ইস্যু নেই দেবব্রতবাবু? এত ইস্যু রয়েছে, সবটাই আসলে আপনাদের বিরুদ্ধে বলে বাংলা এবং বাঙালিকে হাতিয়ার করার চেষ্টা করছেন আপনারা? রতনবাবু ঠিকই বলেছে, রতনবাবুদের হাতে সত্যি ইস্যু নেই। ইস্যু না থাকলে সে তো ওনাদের নাম্বার থেকে বোঝা যেত। দিনের শেষে তো বললাম না, স্কোর শেষ কথা,
স্কোর দেখেই বোঝা যাচ্ছে কার হাতে নাম্বার রয়েছে, কার হাতে সাদা পাতা রয়েছে, সেটা তো দেখা যায়। রতনবাবু এখন আসছে। রতনবাবুদের কেউ সিরিয়াসলি নেয় না, রতনবাবু কি বললো কিছু আসেও যায় না। এখন সেই যোগ্যতা ওনারা অর্জন করুক। এখন যে প্রশ্নটা আমরা নিয়ে আসছিলাম, উনি যে তথ্য দিলেন আপনাদেরকে হাজার হাজার seriously তো লক্ষ নেয়। লক্ষ, আপনাদেরকে তো নিশ্চয়ই তো seriously মানুষ তো, নেয়। হ্যাঁ নিশ্চয়ই মানুষ তো আপনাদেরকে মানুষ seriously সিরিয়াসলি নেয়। নেয়, আমরা তার আচ্ছা বেশ, তাহলে আপনি একটু বলুন তো, সম্মান জানাই। এত ইস্যু যখন আসছে, বাংলা বাঙালি ইস্যু যখন আসছে, তখন গভীরতায় কেন যাচ্ছেন না? পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত আমাদের হ্যাঁ, রাজ্য ঠিক, থেকে? একদম সঠিক, আমাদের রাজ্য সঠিক, আসছি, সঠিক আগে জায়গায়। শেষ করতে দিন, বলতে পারবে শেষ না। করতে দিন, আগে শেষ পরিযায়ী আপনি একটু থামুন। শ্রমিক কত আগে শেষ বলতে করতে দিন, তথ্য আছে, বলতে পারবে থামুন, না। তথ্য আছে। দেবব্রতবাবু, আগে হ্যাঁ, আগে শেষ করতে দিন, দিচ্ছি। তথ্য দিন আগে শেষ আপনি। করতে দিন, জানতে চাই, আগে সবাই শেষ করতে জানতে দিন। চাই বাংলার মানুষ পরিযায়ী যে শ্রমিকের পরিযায়ী সংখ্যা কত, শ্রমিকদের জন্য এবং তার আপনারা কি সঙ্গে সঙ্গে করেছেন, এ রাজ্যের সেটা বুকে সবাই জানতে চাই বাংলার কর্মসংস্থানের মানুষ। আপনারা ঠিক আপনার মুখ কি কি থেকে ব্যবস্থা বলুন। করে রেখেছেন? যদি সত্যি কর্মসংস্থানের স্থিতি থেকে থাকে, তাহলে কেন আমাদের রাজ্যের লোকেদের ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে হচ্ছে? আলিয়াবু, আমি আসবো, আমি দেবব্রত থেকে উত্তরটা আগে নেব। একটা উত্তর আপনাকে আমি দিচ্ছি। কিছুদিন আগে এখানে হিন্দি দিবস পালন হলো, তখন দেখবেন বিহার থেকে একজন বিজেপি সাংসদ এখানে এলো, তিনি খোলাখুলি ঘোষণা করলেন প্রায় 2 কোটি বিহারি এখানে করে কমবে খাচ্ছে, তিনি তার জন্য কৃতজ্ঞ। বাকিরা প্লিজ মিউট রাখুন। হ্যালো, হ্যাঁ, বলুন। সেখানে তিনি সরাসরি, দরকার পড়লে আমি আপনাকে ভিডিও আমি দিয়ে দিতে পারি, তিনি সরাসরি স্বীকার করলেন 2 কোটি বিহারি পশ্চিমবঙ্গে তাদের অন্য সংস্থান হচ্ছে। আর একটা তথ্য আপনাকে বলছি, 2010 থেকে 2021 অব্দি একটা তথ্য পাওয়া গেছিল, সেই তথ্যে বলছে প্রায় 80 লক্ষ মানুষ পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য রাজ্যে কাজের সন্ধানে গেছে, এবং প্রায় 1,75,00,000 মতো মানুষ অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে কাজের সূত্রে এসছে। কোথায় পান এসব আলফাল কথা বলেন কেন? চ্যানেলে আচ্ছা, বসে দেখান আপনি। আপনার সময় আপনি বলবেন, দেখান। আপনার সময় বলবেন। এবার শুনুন, বিজেপির যে ওরকম করে বললেই হয়ে গেল নাকি? সেটাকে নিশ্চয়ই তথ্য বার করবেন, আমি তথ্য দিয়ে দিচ্ছি যে আমার কাছে হ্যাঁ, তথ্য রয়েছে, দিন, তথ্য আপনি তথ্য দিন। তথ্য আছে, কোথায় আমার পান কাছেও খুব এসব? ভালো করে বলুন, এবার বলুন, এবার আপনার আপনাকে বলছি, বলছি, আপনি বলুন। রতনবাবু একটা কাজ করুন, বলুন, আপনারা এরকমই বলেন। এই মাঝখানে ঢুকে যায় না এই সমস্যা, জানেন তো? বলুন। এই রতনবাবুদের একটু দরকার, এই হাওড়া স্টেশনে যে দূরপাল্লার ট্রেনগুলো আসে, এবং সেগুলো একটু আরে দেখুন কি কারা দিয়েছেন ওখান থেকে পরিযায়ী আসছে, শ্রমিকদেরকে? কি কি আরে কি শুনুন, দিয়েছেন? ওরা ডাক্তার এই তো ইঞ্জিনিয়ার মাঝখানে হতে পারছে? ঢুকে গেলে মুশকিল। কথা হচ্ছে বাঙালি অস্মিতা নিয়ে। দেখুন, বিজেপি যে রাজ্যগুলো, এতদিন কিন্তু পুরো সমস্যা ছিল, বিজেপি যে কথা বাংলা রাজ্যগুলোতে কিংবা বাঙালি অস্মিতা নিয়ে শুধু নয়, আমার প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক ছিল, সেটা নিয়ে উত্তর দিন। পরিযায়ী শ্রমিক নিয়ে বলুন। শোনা যাচ্ছে? স্পষ্ট শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে যেটা, দেখুন কিছুদিন আগে আমরা দেখলাম কি বলে, ধরা হলো তাদেরকে, কিন্তু পরে সেগুলো তাদেরকে ছেড়ে দিতে হলো, কিন্তু বাস্তবে সেগুলো দেখা গেলো তাদেরকে নির্দিষ্ট কিছু ডকুমেন্ট রয়েছে। এই বারে দেখুন বিরোধী দলনেতা অভিযোগ করেন এই এত লক্ষ রোহিঙ্গা ঢুকে পড়ছে, এত কোটি রোহিঙ্গা পড়ছে। প্রথমে উনি বলে দিচ্ছি, গত মাসের 20 জুন উনি বললেন প্রায় 1,20,00,000 রোহিঙ্গা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকে আপনি পড়েছে। আমার প্রশ্নের উত্তরটা দিন, কেন রাজ্যের মানুষ ভিন রাজ্যে যাচ্ছে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা কেন বাড়ছে? এই উত্তরটা দিন আমাকে। আপনি এই তথ্য কোথা থেকে পেয়েছেন? বেশ, এই তথ্য ভেরি আপনি গুড কোথা থেকে কোশ্চেন, পেয়েছেন? ভেরি গুড কোশ্চেন। আমি অবশ্যই সেই তথ্য আপনাদের সামনে কোথা থেকে পেয়েছি, কিভাবে পেয়েছি, সব ডিটেলসে বলবো। কিন্তু আপনি তো বলছেন নিশ্চয়ই যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে না বলছেন, তাই তো? একদমই না, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে না। তাহলে বাংলা বাঙালি ইস্যু আসছে কেন? বাংলা বাঙালি পরিযায়ী শ্রমিকরা সেখানে যাচ্ছে বলেই তো বাংলা বাঙালি ইস্যু আসছে। না, এগুলো পরিযায়ী শ্রমিক, দেখুন আমি তো বলছি কয়েকদিন আগে বিহার থেকে একজন পরিযায়ী শ্রমিকের জন্যই বাংলা বাঙালি ইস্যু আসছে, হ্যাঁ কি না? এটা কি আজকে প্রথম নাকি? পরিযায়ী আমি বুঝে গেছি, আপনার ক্ল্যারিফিকেশন অত্যন্ত দুর্দান্ত, একেবারে তথাকথিত। আপনি যেভাবে উত্তর দিয়ে থাকেন, আপনি আজও সেরকম ভাবেই উত্তর দিয়েছেন। এই প্রথমবার নাকি? ঠিক তাই জন্য তো 2011 সালে তৃণমূল কংগ্রেসের সাধারণ মানুষ নিয়ে এসেছিলেন, ঠিক যেন যা আগে হয়েছে সেই একই জিনিস আবারও পুনরাবর্তন করা। আমি এখানেই সরাসরি আমি আলিয়াবুর কাছে যাব, আমি আলিয়াবুর কাছে আসবো। আলিয়াবু, আপনি হাত তুলছিলেন, আলিয়াবুর কাছে অবশ্যই আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক। ডক্টর সুকান্তবাবু, আপনাকে স্বাগত রায় টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি আলিয়াবুর কাছে আসবো। আলিয়াবু, বলুন। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা কখনো বলিনি আমরা বাঙালি বিরোধী, বাংলা ভাষা বিরোধী। এগুলো তৃণমূলের গল্প, এবং তৃণমূল ভোট ব্যাংক সুরক্ষিত করবার জন্য এগুলো বলছে। সংস্কৃতি বিরোধী। আমরা ভারতীয় জনতা পার্টি
আমরা কখনো বলিনি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাংলা ভাষা বিরোধী। আমরা আমাদের যেটা বক্তব্য, বাংলাদেশ থেকে আসা যে সমস্ত অনুপ্রবেশকারীগুলো বা রোহিঙ্গারা যারা এসছে, তারা বিভিন্ন রাজ্যে যারা অবস্থান করছে, তাদেরকে চিহ্নিতকরণ এবং তাদেরকে বিতরণ করা, এটা হলো আমাদের প্রথম এবং প্রধান কাজ। রাষ্ট্রের কাজ আছে, আপনারা তো রাষ্ট্র চালান না দাদা। দেবজিৎ বাবু, আপনি তো রাষ্ট্র চালান না, রাষ্ট্র চালাই আমরা, বিজেপি। আমরা দেশ চালাচ্ছি। আপনি একটা রাজ্য, এখানে আপনি রোহিঙ্গাদের পুষে রেখেছেন, এখানে আপনি অনুপ্রবেশকারীদের রেখেছেন, আপনি কি বড় বড় বাদ মারছেন, আপনি কি বড় বড় বাদ মারছেন আপনি? কি আছে আপনার নেতাদের অবদান? মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান কি আছে বাঙালিদের হিসাবে? কি বলছেন আপনি? শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলুন, শ্যামাপ্রসাদ মুখার্জির বাবা আশুতোষ বন্দ্যোপাধ্যায়, তার কথা বলুন। তারা কারা ছিলেন? তারা দিগ্দর্শী ছিলেন বাঙালিদের মধ্যে। আজকে তাদের ইতিহাস আছে, আপনাদের কি ইতিহাস আছে? কয়জনের ইতিহাসের কথা বলবেন আপনাদের দলে? বলুন, তাদের বাঙালিদের কোনো ইতিহাস ছিল? আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের যারা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে, বলতে দেন। আমি দুজনকেই থামাচ্ছি, আমি এখানে দুজনকেই থামাচ্ছি কেন? আমি দুজনকে আবার বলার সুযোগ দেব। আপনি অসহিষ্ণু হচ্ছেন কেন? প্লিজ একটু শুনতে দিন না। আমি তো জানতে চাই, ভারতীয় জনতা পার্টি বলছে আমরা পশ্চিমবঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষ যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে সম্মান করে। আমাদের বাংলা ভাষা রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন, এক সেকেন্ড, আমি দুজনকে এখানে থামাচ্ছি, প্লিজ। দেখুন, আপনারা প্রত্যেকে অনলাইনে রয়েছেন। আমি সমস্ত প্যানেলিস্টদের উদ্দেশ্যে বলছি, দয়া করে আপনারা একটু কোঅপারেট করুন, তার কারণ আমরা প্রত্যেকে অনলাইনে রয়েছি, একটু কোঅপারেট করুন। আমি দেবব্রত বাবুর কাছে একটা প্রশ্ন রাখতে চাইছি, আমি এখানে বাকিদের কাছেও যাব। আমাকে শুধু একটু সহজ এবং সিম্পলভাবে হ্যাঁ আর নাতে উত্তর দিন। তাহলে বঙ্গ বিজেপির কেউ এই কথা বলেছে যে বাংলায় মাছ খাওয়া যাবে না? হ্যাঁ আর নাতে উত্তর দিন। একদম একদম বলেছে, কে বলেছেন? মীনা দেবী পুরোহিত বলেছেন মাছ মাংসের দোকান অমুক অমুক তারিখে বন্ধ করতে হবে, অমুক অমুক তারিখে খুলবে। আর মাছ যারা খায় ওদের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বাংলাভাষী নন। এই যে শুনুন, মীনা দেবী পুরোহিত বাঙালি নন, তিনি বাংলাভাষী নন, তিনি হিন্দি ভাষী। আপনি কি বলছেন? এখানে উনি যেটা বলছেন বাঙালি বিজেপির কথা বলছেন, বাঙালি বিজেপির কথা বলছেন, বাংলা ভাষী বিজেপির কথা বলছেন। আপনি মীনা দেবী পুরোহিতের কথা বলছেন? মীনা দেবী পুরোহিত কখনো বলেনি এই সমস্ত কথা, না বলেনি। মীনা দেবী পুরোহিত 5 বারের আমাদের কাউন্সিলর পশ্চিমবঙ্গ কলকাতা কর্পোরেশনের। সম্মানীয় জনপ্রতিনিধি। আমি রতনবাবুর কাছেও যাবো, আমাকে একটু সুকান্ত বাবুকে সুযোগ দিতে হবে। আমি বাকিদের কাছেও আসছি, আমি সুকান্ত বাবুকে একটু সুযোগ দিতে হবে। সুকান্ত বাবু, আজ আমাদের প্রশ্নটা একবার আপনাকে শুনিয়ে দিই, তারপর আপনার ওপেনিং রিমার্কটা নেব। দেখুন, রতনদা কিছু বলতে চাইছিলেন। আমি আসছি, রতনবাবুর কাছেও আসবো। প্রশ্নটা হচ্ছে, সত্যি বাঙালি চিন্তা নাকি সিঁদুরে মেঘ ভাসছে বাংলার রাজনীতিতে? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখো, বাঙালি অস্মিতাকে ব্যবহার করার চেষ্টা তো করতেই হবে, এবং এটাও ঘটনা বিভিন্ন যে অফিসগুলো সেগুলোতে, এবং রিসেন্টলি একটা যেটা দেখা গেছে কোনো একটা ওয়ার্কশপ বা কিছু হচ্ছিল, এবং সেখানে হয়তো বাংলা ছাড়া হিন্দি এবং ইংরেজি এই দুটো ভাষার ব্যবহার করতে বলা হয়েছিল। সেখানে কিন্তু প্রতিবাদ করেছে সাধারণ মানুষ। আমরা বাঙালি বা এগুলো বুঝতে চাই না, কারণ বাঙালিতেই থাকবে, বাঙালি মাছ ভাতেই থাকবে, বাঙালি দুর্গা পুজো নিয়েই থাকবে, বাঙালি তার অন্তরাত্মা রবীন্দ্রনাথকে নিয়েই থাকবে, শরৎচন্দ্রকে নিয়ে থাকবেন, বিভূতিভূষণকে নিয়ে থাকবে, কাজী নজরুলকে নিয়ে থাকবে। বাঙালিকে পরিবর্তন করা যায় না, বাঙালি মাছে ভাতেই থাকে। কিন্তু পরিবর্তন হচ্ছে কোনোভাবে বাংলা অস্মিতাকে তো ব্যবহার করতে হবে অনুঘটক রূপে। যেমন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অক্সিজেন উৎপাদনে ব্যবহৃত হয়, এটা হচ্ছে অনুঘটক, মানে কিভাবে কে ব্যবহার করবে। তবে এটা ঠিক যে আমরা যে ধরনের ট্রিটমেন্ট অন্যান্য রাজ্যে পাই, সেখানে কিন্তু বাঙালিকে বারবার ছোট করা হয়। অঞ্জন, এই নিয়ে কোনো দ্বিমত নেই। এবং সে কারণে যদি বাঙালি নিজেদের মানে রাস্তা নিজে দেখে নেয়, এবং হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো যদি ফিরিয়ে আনতে পারেন, তাহলে আমি তাকে কুর্নিশ জানাতে পারি। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হোক, যে কেউ। রতনবাবু, আমি আসবো একটু সংক্ষেপে, যাদববাবুর কাছে। হ্যাঁ বলুন। ছোট করে বলি অঞ্জন দা, দিল্লিতে একটা জায়গা আছে যেখানে বলছে জয় হিন্দ নগরী, সেখানটাতে এমন অবস্থা, একটা বস্তি এলাকায়, সেখানে আমাদের এই বাংলা থেকে প্রচুর পরিযায়ী শ্রমিক ওখানে বসবাস করে, তাদের উপরে
বিভিন্ন অত্যাচার বা এই ধরনের অনেক ঘটনা ঘটেছে। আমি শুধু অঞ্জনদা বলতে চাই যে পরিযায়ী শ্রমিক যারা, তারা কি আনন্দ করতে, তারা কি বেড়াতে, তারা কি বাংলার বাইরে গেছে? তারা তো পেটের টানে গেছে, রুজি রুটির টানে গেছে। পশ্চিম বাংলায় কাজ নাই। এই মাননীয় 15 বছরে বলেছে যে 90% সব কাজ করে দিয়েছে 100%। তাই যদি হতো তাহলে তারা বাইরে যাবে, কারণ তারা তো ডাক্তারি পড়তে যাচ্ছে না, তারা তো বড় ইঞ্জিনিয়ার কলেজের প্রফেসর হতে যাচ্ছে না, তারা যাচ্ছে কি বাইরের দেশে গিয়ে লেবার খাচ্ছে অঞ্জনদা, পেটের টানে। আমি একটা কথা বলি, এই যে এবং তার ফলে তারা যেই টাকাটা পাঠাচ্ছে বিদেশে খেটে, যেই টাকাটা পাঠাচ্ছে সেইখান থেকে রাজ্য সরকার সেই টাকার বিনিময়ে তিনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, সেই টাকার বিনিময়ে তিনি কন্যাশ্রী দিচ্ছেন। এই পরিযায়ী শ্রমিকদের একটা অংশ, টাকার একটা অংশ থেকে তিনি এখানে ভোট ব্যাংক তৈরি করছেন, তাদের টাকা দিয়ে তিনি কন্যাশ্রী রূপশ্রীগুলো চালাচ্ছেন। বেশ, দেখুন তো এটা একটু পড়ুন তো, পড়ুন, দেখতে পাচ্ছেন? দেবব্রতবাবু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তথ্য চাইছিলেন, তথ্য দিচ্ছি। হ্যাঁ, আমার কাছে তথ্য আছে, একদম তথ্য আছে। এটা দেখুন, এটা দেখুন, ঠিক আছে, দেখে নিয়েছি, আমার দেখা হয়ে গেছে। কি দেখেছেন? কি দেখেছেন দেবব্রতবাবু, কি দেখেছেন? এখানে এক সেকেন্ড, এখানে স্পষ্ট লেখা রয়েছে, অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে কারখানা ও কাজ কম, দাবি কেন্দ্রের শিল্প সমীক্ষা। আমি বলছি সরাসরি এই তথ্যের ভিত্তিতে। আরো একবার আপনার জন্য রাখলাম তথ্যসূত্র কি এবিপি? ও আপনি আজকাল আনন্দবাজারকেও এক সেকেন্ড আজকাল আপনি আনন্দবাজারের তথ্যকেও ভুল বলছেন। বাহ, সাংঘাতিক। 2019-20 সালের সমীক্ষা অনুযায়ী, প্লিজ এক সেকেন্ড, 2019-20 সালের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট কারখানা সংখ্যা মাত্র 9,650। আমি বলছি চোখের আলো প্রকল্প নামটা লেখান। আমি বলছি 2019 এবং 20 সালের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট কারখানার সংখ্যা মাত্র, আমি আরো একবার সংখ্যাটা রিপিট করছি, মাত্র 9,650টি। আমি বলছি না 9,650টি শুধুমাত্র পশ্চিমবঙ্গে মোট। খারাপ লাগছে না? খুব কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে এরকম ভাবে সাধারণ মানুষদের, দেবব্রতবাবু, এইভাবে সাধারণ মানুষদের, এই জন্য আপনি আমাকে শেখাতে আসবেন না দেবব্রতবাবু। আগে আপনি নিজে শিখুন, তার কারণ আপনার অর্ধেক তথ্য ভুল থাকে। আমি ক্লেম করে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আপনার অর্ধেক তথ্য ভুল থাকে, আপনার। আপনি আগে ভালো করে নিজে রিসার্চ করুন, তারপর কথা বলতে আসুন। তার কারণ এখানে 9,650টি স্পষ্ট ভাষায় লেখা রয়েছে। নট অনলি দ্যাট, আমি আরো তথ্য দেব, প্লিজ একটু শুনে নিন না, প্লিজ আরো তথ্য দিচ্ছি। 2011 থেকে 23-24 এর মাঝে কোভিড-19 সময় আনুমানিক 11 লাখ শ্রমিক অন্য রাজ্য থেকে ফিরে এসেছিল। 2023 নভেম্বরে কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টালে 21.6 লক্ষ অভিবাসী শ্রমিকের নিবন্ধন পাওয়া গিয়েছে। আমি বলছি না ডোমেস্টিক প্রোডাকশন বেড়েছে না ওয়েট, এখনো শেষ হয়নি, শুনুন না, ভালো লাগবে আপনার, শুনতে ভালো লাগছে তো, আপনার শুনতে ভালো লাগছে না দেবব্রতবাবু? আপনার শুনতে ভালো লাগছে না? পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে দিনের পর দিন কেন বসে রয়েছেন? বাংলায় কর্মসংস্থান নেই। আরে আগে আপনি নিজে শুনুন, কর্মসংস্থান নেই, বাংলাতে কর্মসংস্থান নেই, সেটা স্বীকার করুন, বাংলায় কর্মসংস্থান নেই। বাংলায় কর্মসংস্থান থাকতে পারে পরিযায়ী শ্রমিক হতো না, বাংলার লোকেদের বাইরে যেতে হতো না, বাইরে গিয়ে বাঙালি ইস্যুতে নিজেদেরকে এত পরিমাণে ক্রমাগত পিছতে হতো না, সেটা আগে বলুন। শুনুন, পশ্চিম ভারতবর্ষের জিএসডিপি
খুব আরে খারাপ আমি লেগেছে। আর বলছি না, খুব খারাপ লেগেছে, খুব খারাপ আপনি লেগেছে একটু চুপ দেবব্রত করুন। বাবু, কষ্ট আপনি একটু হয়েছে। চুপ করুন তো, সবাই দেবব্রত বলি। বাবুর খুব কষ্ট হ্যাঁ, হয়েছে, আপনি একা বললে খুব হবে কষ্ট না। হয়েছে। আমি খুব কষ্ট হয়েছে দেবব্রত বাবুর। এত বললে হয় আমি নাকি? আমি আসছি রতন বাবু আপনার কাছে। তথ্য আপনি এই বুঝতে দেখুন, পারছি তো আপনার ওই তথ্যসূত্রই দেখুন, পেয়ে গেছেন। ওই দেখুন, ওই দেখুন, আপনার তথ্যসূত্র না ওই না দেখুন। না আনন্দবাজারকেও আপনারা আজকাল ভুল বলছেন, হ্যাঁ, কি অবশ্যই। আশ্চর্য। অথচ এই আনন্দবাজারকে কোট এটাই আনকোট তো, করে আপনারা এটাই তথ্য তো। দেন, কি আশ্চর্য। না। আমি এখানে জয়দেব বাবু, আমার বোঝা হয়ে গিয়েছে দেবব্রত বাবু, প্লিজ প্লিজ তথ্য প্লিজ প্লিজ, নির্দিষ্ট আসছি আসছি। তথ্য থেকে আমি আরে, এখানে আপনার সরাসরি যিনি জয়দেব বাবুর কাছে মাননীয় যাবো। আছেন। জয়দেব বাবু, হ্যাঁ। জয়দেব বাবু কি বলবেন জয়দেব বাবু? এটাও আপনিও কি বলবেন যে এই এই তথ্যগুলো ভুল? আপনি নিজেও একজন অধ্যাপক, আমি জানি আপনি পড়াশুনো করান, আপনি টিচার। আপনি বলুন যে এটাকে আমি ভুল তথ্য দিচ্ছি। 2019-20 সালের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট কারখানার সংখ্যা মাত্র 9,650, এটা ভুল তথ্য জয়দেব বাবু। আর দেখুন দেবব্রত বাবু একা লড়াই করছে, কুম্ভ একা। এই মহারণে সবাই মিলে দেবব্রত বাবুকে আপনারা আক্রমণ করছেন। দেবব্রত বাবুর প্রতি আমার সহানুভূতি রইল। দেবব্রত বাবুকে আমি শুধু এটুকুই বলবো যে রাজ্য সরকারও তো পরিযায়ী শ্রমিকের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প চালাচ্ছে, বা পরিযায়ী শ্রমিকদের যে একটা প্রবলেম পশ্চিমবঙ্গে রয়েছে সেটা তো স্বীকার আজকেও মঞ্চে করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। আপনি কেন অস্বীকার যাচ্ছেন? হ্যাঁ, আপনি এটা বলুন যে 2 কোটি বিহারি পশ্চিমবঙ্গে করে কমে খাচ্ছে, উড়ে করে কমে খাচ্ছে, আপনি বলছেন আপনি তাদেরকে বাংলা থেকে খেদানোর জন্য কি ব্যবস্থা নিচ্ছে সেটা বলুন বাংলার মানুষকে। যে বাংলায় যে 2 কোটি চাকরি, বাঙালির চাকরি উড়ে মেরো খোট্টা করে খাচ্ছে, তাদেরকেও তাহলে এবার বাংলা থেকে তাড়াতে হবে। যদি বাঙালিকে বাইরের থেকে তাড়ায়, কারণ বাংলা হচ্ছে ধর্মশালা নয়, বাংলাও যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় একই রকম ভাবে যদি মহারাষ্ট্র থেকে, আসাম থেকে, বিহার, উড়িষ্যা থেকে বাঙালি খেদানো শুরু হয়, তাহলে বাংলা থেকেও আপনারা কেন বলছেন না যে বিহারি খেদাবো, উড়ে মেরো খোট্টা খেদাবো? এটা বলুন। কিন্তু পরিযায়ী শ্রমিকের যে তথ্য অঞ্জন বাবু তুলে ধরছে তাকে অস্বীকার যাওয়া মানে আপনি আপনার দলের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার যাচ্ছে। বাংলায় পরিযায়ী শ্রমিক ইজ অ্যান ইস্যু, এবং এই ইস্যুটা জলজ্যান্ত জ্বলন্ত। আপনি হাজার তথ্য সূত্র মলমূত্র এনেও প্রমাণ করতে পারবেন না যে বাংলার ঘরের ছেলেরা কাজের জন্য ভিন রাজ্যে পড়ে নেই। আপনাকে হাজার হাজার প্রমাণ তুলে দেওয়া যাবে, যেখানেই তো বলছি। তাহলে এটা যখন সত্য, আপনি বলুন বাংলায় কি বিহারি তাড়ানো শুরু হবে, উড়ে তাড়ানো শুরু হবে? যারা বাইরের রাজ্য থেকে বাংলায় বাঙালির চাকরি খেয়ে বসে আছে তাদের তাড়াবে না তাড়াবে না? আমি মাইগ্রেন্ট ডিটেইলস দিচ্ছি, এটা আমি বলছি না। বাঙালি বাইরে গিয়ে কাজ করছে, তাই তো বাঙালি খেদা চলছে। আরে চলে গিয়েছেন, আবার দেবব্রত বাবু উত্তরপ্রদেশ চলে গিয়েছেন। দেবব্রত বাবু, বাঙালিকে খেদানো হচ্ছে, তাই তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করলো। এটা তো বলুন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মিছিল কেন করলো? বাঙালি আসামে, উড়িষ্যায় রয়েছে, তাই তো তাদের অপমানিত করছে উড়িষ্যা, আসাম, তার জন্যই তো আজকে মিছিলটা করেছে। তাহলে এটা তো সত্য যে উড়িষ্যায় এবং আসামে বাঙালিরা রয়েছে। কেন তাদেরকে বাংলায় ফিরিয়ে এনে তাদেরকে বাংলায় পুনর্বাসন দিতে কেন পারছে না দল? তাদেরকে হাতে কাজ কেন তুলে দিচ্ছে না? কেন তারা উড়িষ্যায়, আসামে পড়ে থাকবে? প্রশ্নটা বাঙালি অস্মিতা, বাংলা ভাষার জন্য লড়াই আপনার সব একেবারে সত্যি কথা। আমি এখানে আমি রতনবাবু আপনাকে সুযোগ দেবো, কিন্তু আরিয়াবু অনেকক্ষণ ধরে হাত তুলছে। আরিয়াবু অনেকক্ষণ ধরে হাত তুলছে। আরিয়াবুকে একটু সুযোগ দিতে আমি হবে। দেবব্রত বাবুকে বলতে যাচ্ছিলাম, দেবব্রত বাবু বা তৃণমূল পার্টিকে আমি বলতে যাচ্ছি, বা রাজ্য সরকারকে বলতে যাচ্ছি, প্রত্যেকটা রাজ্যে, অন্যান্য রাজ্যে কতজন বাঙালি পরিযায়ী শ্রমিক আছে তার সংখ্যা রাজ্য সরকারের কাছে অবশ্যই আছে। কারণ এরা যে কথা আমাদের জয়দেব বাবু বললো যে নিশ্চয়ই পরিযায়ী শ্রমিকদের একটা তালিকা রাজ্য সরকারের আছেই। কোন রাজ্যে কত আছে সেই রাজ্য সরকারের চিফ মিনিস্টারকে বা স্বরাষ্ট্রমন্ত্রীকে এই রাজ্য থেকে তালিকাটা পাঠিয়ে দিলেই তো হয়ে যায়, তারা তো আর ধরবে না। তাহলে আপনি সেই তালিকাটা পাঠান, তো পাঠাচ্ছেন না তো।
তাহলে আপনার আপনি শেষ আগে হয়েছে? তালিকা তৈরি করুন রাজ্য সরকার। আপনার শেষ হয়ে গেছে? মানে পরিযায়ী আপনার শ্রমিক শেষ আছে, হয়েছে সেটা বললেই পাঠান। আমি একটু বলে দিই আপনি জয়দেব বাবু। অনুপ্রবেশকারীদের দেখবেন যে এখানেই কমে আমি যাবে। রতনবাবুর কাছে যাবো, রতনবাবু বলুন। হ্যাঁ হ্যাঁ, জয়দেব বাবু সাথে আমি জয়দেব বাবুর সুরে সুর মিলিয়ে শুধু একটা লাইন বলতে চাই, যে যেটা বললো একদম সঠিক বলেছেন জয়দেব বাবু। কারণ আমরা বারবার দাবি করেছি, আমাদের নেতা অধীর চৌধুরী বারবার দাবি করেছে করোনার সময় থেকে, যে দেখুন পরিযায়ী শ্রমিক কতজন পশ্চিমবাংলা থেকে বাইরের রাজ্যে আছে, তার একটা মন্ত্রণালয় তৈরি করুক, একটা মন্ত্রক তৈরি করা হোক, যেখান থেকে আমরা জানতে পারবো যে পরিযায়ী শ্রমিকদের যে অভাব অভিযোগ, বা বাইরে আজকে 24 জন নাগাল্যান্ডে মারা গেছিল অঞ্জনদা পরিযায়ী শ্রমিকের কাজ করতে। আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী তখন বিরোধী দলনেতা ছিল, তাদেরকে তাদের বাড়িতে নিয়ে এসে সরকারকে চাপ দিয়ে 10 লক্ষ টাকা করে দিয়েছিলেন। আর একটা কথা বলি, জয়দেব বাবু যেটা বলছিলেন, উড়িষ্যা মহারাষ্ট্র বা বিভিন্ন রাজ্যে যারা আছে পরিযায়ী শ্রমিক, কিন্তু তাদের সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কেন যোগাযোগ করছেন না? তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর সাথে কেন যোগাযোগ করছেন না? তিনি উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সাথে কেন যোগাযোগ করছেন না? তিনি যোগাযোগ করতে চলে যান কখনো অমিত শাহর সাথে দেখা করতে চলে যান দিল্লিতে, কখনো তিনি চলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে। কেন? বেশ বেশ বেশ, আমি শুধু একটা জিনিস জানার চেষ্টা করব। যদি এখানে এই তথ্যে বা এই সূত্রে যদি সত্যি কোনো ভুল থাকে, আপনি অবশ্যই আমাকে ক্লেম করতে পারেন, আমি সেটা উইথড্র করে নেবো। কিন্তু এখানে অনেকেই রয়েছেন যারা কলকাতার বাসিন্দা এবং তারা এই বিষয়ে যথেষ্ট ওয়াকিবহল, শুধু কলকাতা নয় হুগলির বিষয়ে অনেকে ওয়াকিবহল। আমি শুধু একটি বিষয়ে তথ্য তুলে ধরছি, তা হলো চম্পদানি এর নর্থ ব্রুক, ডালহৌসি, অঙ্গুজের জুট মিল গুলির এইগুলি কর্মী সংখ্যা 4 থেকে 5,000টি ছিল প্রত্যেকটি ক্ষেত্রে। 2014 সাল থেকে 17 সাল পর্যন্ত পর্যায়ক্রমে সেগুলো বন্ধ হয়েছে। যদি আমি ভুল বলি আপনারা প্লিজ একটু রিসার্চ করবেন, আমি এটা কোনো বিষয়কে কোট আনকোট করে বলছি না, আমি শুধুমাত্র গুগলে সার্চ করলে পরে এই বিষয়গুলো অনেক কিছু সামনে চলে আসে। আপনি এবার বলতেই পারেন সেই তথ্য অনেক ক্ষেত্রে ভুলও হতে পারে, ঠিকও হতে পারে, সেই ক্ষেত্রে আপনি ক্লেম করতেই পারেন। চন্দননগর সাব ডিভিশনে অভিবাসীদের অংশ 80% কাছাকাছি, বিশেষ করে ভদ্রেশ্বর এলাকায় 2011 পরবর্তী সময় কারখানার কর্মসংস্থান নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। যদি ভুল হয় দেবব্রত বাবু আপনি অবশ্যই ক্লেম করতে পারেন, বলুন। আপনি যেগুলো বললেন সম্পূর্ণ জুট মিল নিয়ে বললেন। এখন টেকনোলজিক্যালি উন্নতি, জুটের ব্যবহার আস্তে আস্তে আন্তর্জাতিক স্তরে কমছে, সেই জায়গায় অন্যান্য প্রোডাক্ট বাই প্রোডাক্ট সেটা নিচ্ছে। আমাদের এখন কিছুদিন আগে আপনারা বলছেন যে একটা স্পেসিফিক বিস্কুট কোম্পানি নিয়ে আপনারা বলছেন, এখন টেকনোলজিক্যালি উন্নতি কারণে বিস্কুটের উৎপাদন অনেক রকম সিস্টেম আছে। এখন নাকি হাতে ময়দা মাখে না, বানায় না, ডাইসে ফেলে না, এখন সবকিছু অটোমেটিক। তাই জন্য কর্মসংস্থান কমে যাচ্ছে। শেষ করতে এই তো মুশকিল বলতে দিন। কর্মসংস্থান কমেছে কি বেড়েছে সেটা রাজ্যের জিএসডিপির উপর ডিপেন্ড করে। জিএসডিপির বিচারে যদি হল ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান 4র্থ এবং পার ক্যাপিটাল ইনকাম রাজ্যের মাথাপিছু আয় বাড়ছে কি কমছে, সেই তথ্যগুলো আমাদের তথ্য না, এটা ওআরএফ বলে আন্তর্জাতিক মানে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, আন্তর্জাতিক একটা সংস্থা রয়েছে, তার দরকার পড়লে গুগল রয়েছে, ইলন মাস্কের সাইট রয়েছে, গড বিটা রয়েছে, সেখানে কি আপনারা দেখে নিতে পারেন। এটা আমি দেখিয়ে দিলাম। এবং যেটা রয়েছে পরিযায়ী শ্রমিক নিয়ে আপনারা বলুন না, এলন মাস্ক যদি আমাদের বাংলার কাউকে একটু চাকরি দিয়ে দিতে পারে, অন্তত তাতে সমস্যাগুলো সমাধান হয়। ইলন মাস্ক তৃণমূল করে না, আপনার মন্তব্য বলছেন এলন মাস্ককে তৃণমূলের নেতা বানালে আপনাদের সুবিধা হবে। আপনি যেটা বলছেন না তৃণমূলের নেতা, আমি সুকান্ত বাবু একটু হাত তুলছেন, না আমি আসছি। সুকান্ত বাবু প্লিজ, দেবব্রত বাবু আপনাকে কাউন্টার করতে কথা বলতে অবশ্যই বলার সুযোগ দিচ্ছি তো আপনাকে। হ্যাঁ, জুট ইন্ডাস্ট্রি মানে পশ্চিমবঙ্গ সরকার বলছে ইকো ফ্রেন্ডলি। জুট ইন্ডাস্ট্রি ক্ষেত্রে সবচেয়ে বড় কথা একটা সাপোর্টিং প্রাইস, মিনিমাম সাপোর্ট প্রাইস পশ্চিমবঙ্গ সরকার নির্ধারণ করে দিয়েছে। গ্লোবাল লিডার হিসেবে বিশ্বের কাছে ভারতবর্ষ এই জুট ইন্ডাস্ট্রির মাধ্যমে যেতে চাচ্ছে, তার মানে আপনার বক্তব্য কন্ট্রাডিক্টরি। এই নিয়ে আমার আপনার কাছে প্রশ্ন। সে কি সুকান্ত বাবু আপনি কোথা থেকে এই তথ্য পেলেন? দেবব্রত বাবু আবারও জিজ্ঞেস করবে। শুনুন, আন্তর্জাতিক স্তরে আপনাকে যেটা বলছি, জুটের ব্যবহার ক্রমশ কমছে, কারণ ভারত কেন পশ্চিমবঙ্গের যে জুট মিলগুলো ছিল পরপর জুট শিল্পের উপর একটা ডিপেন্ডেন্ট করে বিশাল ইন্ডাস্ট্রি, কিন্তু সেটা এখন সেই গানি ব্যাগের জায়গায় আমাদের যেটা আমাদের কলকাতা পোর্ট ট্রাস্টেরও যেটা সমস্যা হয়েছে। দেবব্রত বাবু আপনি কেন ওনাদের ট্র্যাপে পা দিয়ে বারবার জুট শিল্প বলছেন? সেটা বাস্তব যেটা সেটা বলি, এটা শোনার ধৈর্য রাখুন। হ্যাঁ শুনুন, এখান থেকে গানি ব্যাগ যেটা সাপ্লাই হতো
গানি ব্যাগ সাপ্লাই হতো, সেখান থেকে সেই জন্য আমাদের বন্দরের সমস্যা হয়েছে। এখন একটা ইন্ডাস্ট্রি আছে, একটা ইন্ডাস্ট্রি যায়, তার মানে যে আমাদের দেখতে গ্রস ডোমেস্টিক প্রোডাকশন কমছে না বাড়ছে, সেই সব বুঝতে পারছি আমি সব বুঝতে পারছি। পশ্চিমবঙ্গের টপ 4টে ইন্ডাস্ট্রির নাম বলুন, পশ্চিমবঙ্গের 4টে টপ ইন্ডাস্ট্রির নাম বলুন দেবব্রত বাবু। আপনি মুখস্থ করে এসেছেন তো? 4টে তৃণমূল কংগ্রেসের আপনি মুখস্থ করে এসেছেন তো? না, আমি তো আপনার থেকে শুনতে চাইছি তৃণমূল কংগ্রেসের আপনি সমর্থক, মানে আপনার নেই, লিস্টে নেই, আপনার লিস্টে নেই, আমার লিস্টে তো নেই, আপনার লিস্টেও নেই, তার মানে আমি জানি আপনি স্বীকার করে নিলেন তাহলে যে আপনার কাছে 4টে লিস্ট নেই তৃণমূলের 4টে টপ। আরে দূর মশাই, আপনি 4টে টপ ফ্যাক্টরির নাম বলুন না পশ্চিমবঙ্গ। আরে আপনারা তো রাজনীতিতে ঢপ, বাকি রাজনীতিতে আপনারা যেখানে পুরো ঢপ। দেখুন আমি একেবারে আপনাদের কথা কোট আনকোট করে বলছি, কে ঢপ দিচ্ছে আর কে চপ শিল্প তৈরি করছে আমি জানি না, কিন্তু একটা বিষয় যা আমি এবার রাখবো, আমি কথা দিতে পারি দর্শকরা আরো বেশি অবাক হবেন। দেখুন, ইস্যুটা শুধুমাত্র বাংলা বাঙালি ইস্যুর মধ্যে সীমাবদ্ধ নেই। আমি একদম প্রথম থেকে আমি বাংলা বাঙালি ইস্যু নিয়ে শুধুমাত্র সীমাবদ্ধ নয় কেন বলছি, তার একটি বক্তব্য আপনাদের সামনে রাখছি। ইমামরা কি বক্তব্য রাখছেন সেটা একবার আপনাদের সামনে রাখি, বুঝতে পারবেন যে বাংলা বাঙালি ইস্যু শুধুমাত্র সীমাবদ্ধ। প্লিজ, রাজ্যব্যাপী আমরা কিন্তু গণতন্ত্র পদ্ধতি আমরা কিন্তু আন্দোলনে নামবো, কারণ এই মসজিদের সম্পত্তি মানে হচ্ছে আল্লাহর সম্পত্তি, ধর্মের সম্পত্তি। এখানে নামাজ পড়ার জায়গা, এখানে ইবাদত করার জায়গা, মানুষ এখানে তসবিহ তাহলিল করবে। এখানে সরকার মনে করছে যে ভাতা দিচ্ছি মানে আমি সবকিছু মুসলমানদের নিয়ে নিব, আমরা প্রয়োজন পড়লে সরকার ভাতা বন্ধ করে দেখ। ভাতা দিয়ে আমাদের যে জাতির খুব লাভ হয়ে গেছে, তা কিন্তু লাভ। বুঝতে পারছেন তো, বাংলা বাঙালির মধ্যে এটা সীমাবদ্ধ নেই। আমি বারংবার বলছিলাম যে যখন একের পর এক শ্রমিক ভট্টাচার্য বহুত্ববাদের কথা বলছেন, যখন বারংবার করে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করছিলেন, তখন সে জায়গায় বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধাম থেকে শুরু করে শোনার ধৈর্য রাখুন না, এতটা উতলা কেন হচ্ছেন প্লিজ। আমি বলছি, যখন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জগন্নাথ ধাম থেকে শুরু করে বারংবার হিন্দু ধর্মের শান দেওয়ার চেষ্টা করছে, ইসলাম ধর্মাবলম্বী মানুষদের তোষণ করা হচ্ছে, এটা শুনলে যখন রীতিমতো অনেকের গাত্রদাহ হচ্ছে, তখন ঠিক সে জায়গায় ইসলাম ধর্মাবলম্বী মানুষরাই এখন বলতে শুরু করেছে যে ভাতা দিয়ে কিনে নেয়নি। আর ঠিক এখান থেকেই মূল সূত্রপাত শুরু হয়েছে যে এখানে আর হিন্দু মুসলমান খাচ্ছে না, একেবারে তথাকথিত ভাষায় খাচ্ছে না পাবলিক, এখন আর হিন্দু মুসলমান খাচ্ছে না। তাই এখন ওই আবারও পিকে স্ট্র্যাটেজি, বাংলা নিজের মেয়েকে চায়, আর বাংলা মানে বাংলা এবং বাঙালি অস্মিতা, কিন্তু ভেতরে কেউ যাচ্ছে না, না অনুপ্রবেশ নিয়ে কেউ কথা বলছে, না রোহিঙ্গা নিয়ে কেউ কথা বলছে, শুধুমাত্র বাংলা এবং বাঙালি অস্মিতাই মূল টার্গেট। বাংলা বাঙালি অস্মিতা নিয়ে আমরা, হ্যাঁ বাংলা বাঙালি ইস্যু তো অবশ্যই রয়েছে, আমি সেটা একবারও অস্বীকার করছি না, সত্যিই ভিন রাজ্যে গিয়ে বাংলা এবং বাঙালিদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু এটাও তো মানতে হবে বাংলা বাঙালি ইস্যু তৈরি কেন হলো। কর্মসংস্থান যদি এই রাজ্যে থাকে, বেকারত্ব জ্বালা যদি এখানে না থাকে, আমি একটা ধ্রুব সত্যি কথা বলছি, আমাকে কাউকে বিশ্বাস করতে হবে না, আমি বলছি সব তথ্য এখনো পর্যন্ত যা যা দিয়েছি সব ভুল, মেনে নিচ্ছি। আপনারা নিজেরা, দেবব্রতবাবু আপনি একটু নিজের আশপাশে যারা টোটো চালায়, যারা জনের কাজ করে, তাদেরকে গিয়ে একটু জিজ্ঞেস করবেন তাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, অবাক হয়ে যাবেন আপনি। যারা টোটো চালাচ্ছেন তাদের মধ্যে থেকে অনেকে এডুকেশন কোয়ালিফিকেশন বলছে যে তারা MA পাস, BA পাস, বিএড করে বসে রয়েছে, ডিএড করে বসে রয়েছে, তারা চাকরি পাচ্ছেন না। ভাবতে অবাক লাগে, যারা শিক্ষিত তারা টোটো চালাচ্ছেন, যারা আমি একবারও বলছি না টোটো চালানো কোনো কারণে খারাপ, আমি কোনো কাজকে ছোট বড় করছি না, আমার শুধু একটাই কথা যে MA পড়ছে, যে BA করছে, সে টোটো চালাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে জনের কাজ করছেন, এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য যে শিক্ষিত মানুষ হয়ে তারা এই কাজগুলো করছেন, এবং যারা পড়ালেখা জানেন না তারা পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যাচ্ছেন শুধুমাত্র কিসের জন্য জানেন? আমি আপনাদের ক্ল্যারিটি দিচ্ছি, দর্শকদের ক্ল্যারিটি দিচ্ছি, তার কারণ এখানে কর্মসংস্থান হলেও যে ওয়েজেসটা তারা পাচ্ছেন সেই ওয়েজেস তাদের জন্য সংসার চালানোর জন্য পর্যাপ্ত নয়। দিনমজুরি তারা পাচ্ছে 100 থেকে 150 টাকা, বাইরে গিয়ে সেই টাকাটাই পাচ্ছে 200 থেকে 300 টাকা কিংবা 400-600। কেন যাবেন না তারা? সাধারণ মানুষের হয়ে কে কথা বলবেন? শুধুমাত্র রাজনীতি,
বাংলা বাঙালি অস্মিতার রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থেকে সাধারণ মানুষের কথা কেউ ভাবছেন না, বলছেন তথ্য তথ্য তথ্য। কিসের তথ্য? সাধারণ মানুষ যদি সমস্যায় থাকে তাহলে তথ্য দিয়ে আপনারা জল খাবেন? আমি সুকান্ত বাবুর কাছে যাব। সুকান্ত বাবু বলুন, আমি আসবো দেবব্রত বাবু, বলুন সুকান্ত বাবু। দেবব্রত বাবুর ইয়েটা দেখে নি, স্ট্যাটিস্টিক্সটা কি দেখাচ্ছেন? হ্যাঁ নিশ্চয়ই, ওটা একটু জুম করে দেখানো যায়। হ্যাঁ নিশ্চয়ই, দেবব্রত বাবু বলুন। সকালে একটু যোগ করে দিন তো, কত টাকা পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে পায় পশ্চিমবাংলার মাননীয়? পশ্চিমবঙ্গে কত পরিযায়ী শ্রমিক আছে আপনি জানেন? না না, কত টাকা তারা প্রশ্ন তো আপনাকে করেছিলাম, আপনি রতন বাবুকে জিজ্ঞেস করছেন কেন? আপনি বলুন, আপনি বলুন, রাজ্য আপনারা চালাচ্ছেন। শ্রমিকরা পাঠায় পশ্চিমবাংলায় বাইরে থেকে, সেটা কি দিন? শ্রমিক কি বেড়াতে এসছে? এ তো অদ্ভুত কথা। প্রায় 3 কোটি পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে আছে। ওটা আপনার যে কাগজটা, ওটা দেখি, কাগজটা দেখার দরকার নেই, একটা তথ্য দিচ্ছি। ওই দেখুন। গত আপনার বলেনি, আপনি বলবেন কিচ্ছু না, বিহার দিবস না হিন্দি দিবস হলো, বিহার থেকে একজন সাংসদ উনি এসে বললেন, এই তো উনি এসে বললেন এখানে 2 কোটি বিহারি করে দেখান না, কাগজ দেখাতে ভয় পান কেন? এই তো এতক্ষণ দেখাচ্ছিলে পশ্চিমবঙ্গে বিহারি নেই, না না উড়িষ্যার লোক নেই, গুজরাটের লোক নেই, কাগজ আমি দেখাবো না, কাগজ আমি দেখাবো না, এইটাই তো ওরা কি যেটা বলছে পশ্চিমবঙ্গে হিন্দিভাষীর সংখ্যা বাড়ছে, কেন বাড়ছে? পশ্চিমবঙ্গে হিন্দিভাষীর সংখ্যা বাড়ছে তো আপনারা দেখুন, সংখ্যা বাড়ছে রাজ্য কেন সরকার বাড়ছে? আপনাদের। এই তো তার মানে তারা খেতে পারে না বলে দেখাবে না বলে। আর রোহিঙ্গা তত্ত্ব কি আছে আপনার কাছে? রোহিঙ্গা বলে কি আছে? রোহিঙ্গা কি আছে আপনার কাছে? সারা দেশ পৃথিবীতে কত রোহিঙ্গা? আমি 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 শুভেন্দু অধিকারী একটি পোস্ট আপনাদের সামনে রাখছি। শুভেন্দু অধিকারী একটা পোস্ট আপনাদের সামনে রাখছি। দিল্লিতে ধর্ণা দিচ্ছেন, তৃণমূল কংগ্রেস দিল্লিতে ধর্ণা দিচ্ছেন, একবার ছবিটা দেখাই, কাদের জন্য আন্দোলন করছেন একটু দেখাই। দেখুন শুভেন্দু অধিকারী কি পোস্ট করেছে, দেখুন দেখুন। উনি তো হ্যাঁ সবাই মিথ্যেবাদী, শুধু আপনারা সত্যিবাদী। দিল্লিতে ধর্নায় তৃণমূল, শুভেন্দুর করা ফেসবুক পোস্ট, এবং সেই ফেসবুক পোস্ট দেখুন কাদেরকে নিয়ে ধর্না হচ্ছে। আমি কোনো সাম্প্রদায়িক বিষয়ে যাব না, আমি কোনো সাম্প্রদায়িক বিষয়ে যাব না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বিজেপি যে প্রশ্নটা তুলছে সেই প্রশ্নটা বিজেপির প্রশ্ন হতে পারে, কিন্তু সাধারণ মানুষও তো সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমার শুধুমাত্র চিন্তা, শুধুমাত্র টেনশন একটি জায়গাতেই, তা হলো আমাদের বাংলা সাধারণ মানুষ কেন ভিন রাজ্যে গিয়ে কাজ করবে। দেবব্রত বাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। শুনুন, তথ্য যেটা বলছে সারা দেশের প্রত্যেক মানুষ এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে কর্মসূত্রে যায়, কিন্তু তথ্য যেটা দেখা যাচ্ছে অন্য রাজ্যের বেশি মানুষ আমাদের পশ্চিমবঙ্গে কর্মসংস্থান করতে আসে। সেটা যদি ভাষার ভিত্তিতে দেখেন, কলকাতায় হিন্দিভাষীর সংখ্যা বেড়ে যাচ্ছে। যদি ওনাদের কথা আমি মেনে নিই, বাংলাদেশ থেকে মানুষ ঢুকছে, যদি বাংলাদেশ থেকে মানুষ যদি ঢুকে তারা তো বাংলায় কথা বলবে, তারা হিন্দি বলবে না। ওনাদের কথা অনুযায়ী যদি বলেন, এই আলীবাবুদের, রতনবাবুদের কথা মতো তারা আসছে, মানে হিন্দি স্কুলে ভর্তি হচ্ছে এবং হিন্দি শিখে নিচ্ছে, আবার তারা কাজকর্ম করছে। অন্য রাজ্যে পরিযায়ী আমরা তো কিছু দরকার নেই, দূরপাল্লার যে ট্রেনগুলো আছেন ওখানে গিয়ে দাঁড়ান, কোন ভাষাভাষীর মানুষ কোন রাজ্য থেকে আসছে দেখলে তো বোঝা যাবে। আর যেটা কর্মসংস্থানের প্রকল্প বলছে, দেখুন মানুষকে আগে ব্যবসামুখী হতে হবে। একজন শুধু চাকরি করব এই মানসিকতা রাখলে চলবে না। সেটা অবশ্যই দেখুন, এটা সাংসদ, শুনুন একজন ব্যবসায়ী একটা দারুণ খুব ভালো বলেছেন। এই তো মুশকিল, শুনুন ব্যবসা একটা চাকরিজীবীর থেকে একটা ব্যবসায়ী অনেক চাকরিজীবীর থেকে, শুনুন অনেক ব্যবসায়ী অনেক, এটা সাংসদে মাননীয় গৃহমন্ত্রীও বলেছেন, আর দরকার পড়লে আপনার পকোড়া ভেজুন। একটা পকোড়া দেখুন, কেএফসিও তো পকোড়া, সেটাকে তো বলেন না, সেটাও তো পকোড়া তারা বেচে, তারা তো অনেক রোজগার করে। আরে ব্যবসামুখী হন, কেন হবে না? শুধু চাকরির ভরসা কেন? সাংঘাতিক একেবারে। দেবব্রত বাবু প্লিজ, স্যালুট একটা কথা বলতে দিন। বিজেপি আর তৃণমূল, আপনারা যতই যাইবার চেষ্টা করুন, চেষ্টা করছি। সুকান্ত বাবু আমার মনে হয় একটু সংক্ষেপে বলুন, আপনাকে 1 মিনিট সময় দেব। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজুদার পরোটা খুব বিখ্যাত হয়েছে। আমি তো মনে করি এই যে ব্লগার যারা আছে এদেরকে নিশ্চিত দেবব্রত বাবুর পশ্চিমবঙ্গে এই রূপটা সত্যি। তারপর
আরেকজন আছে কি নামটা ভুলে গেলাম, সিনেমাও করছে এখন। আচ্ছা, তো একেন বাবু, বাঘাযতীনের অন্যায় কাজ করছে। ফোন পরোটা, তাহলে সে কি অন্যায় কাজ তাহলে ভালো করছে? উন্নতি হচ্ছে। খুব ঠিক ছোট আছে, কাজ করছে। আমি বুঝতে পেরেছি। তাহলে ভালো, ছেড়ে দিয়ে আমি এই তর্কে যেতে চাইছি না। আমি রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে, এখন আনইন্টারাপ্টেড, বাকিটা প্লিজ একটু থামুন, কোঅপারেট করুন। রতনবাবু, প্লিজ কেউ এখানে এডিটিং ব্যাপারটা নয়, প্লিজ প্লিজ প্লিজ, আমি কোঅপারেট করতে বলছি। রতনবাবু ভারতবর্ষে প্লিজ কোঅপারেট করুন। রতনবাবুকে বলা করলে আমাদেরও খারাপ লাগে। কোঅপারেট করুন প্লিজ প্লিজ। হ্যাঁ বলুন রতনবাবু, বলুন। দেখুন, আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী বারবার বলেছেন যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে বা ভিন দেশে গিয়ে তারা পেটের টানে, রুজি রুটির টানে, তাদের সংসার চালানোর টানে, তারা বউ ছেলে মেয়ে বয়স্ক মা বাবাকে রেখে বাইরে কাজে চলে যায়, এবং তারা সেখানে গিয়ে যদি অন্য কোনো রাজ্যের নেতাদের দ্বারা বা অন্য কোনো মানুষের দ্বারা শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে যদি তারা অত্যাচারিত হয়, এটা বড্ড দুঃখের। আমরা তাই অনুরোধ করব আপনার চ্যানেল থেকে যে মাননীয় আপনি রাস্তায় না বেরিয়ে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে কিংবা আপনি রাষ্ট্রপতির সাথে আপনি দেখা করুন, তাদের কাছে বলুন, আপনি বলুন যে কেন বাঙালিদের উপর এইভাবে অত্যাচার করা হবে। শুধুমাত্র আপনি রাস্তায় নেমে ভোটের রাজনীতি করছেন, শুধু ভোটের রাজনীতি করার জন্য বাঙালি সেন্টিমেন্টকে আপনি কাজ করার জন্য এসব করছেন। আমি দুজনকে থামাচ্ছি। আমি এখানে আলীবাবুর কাছে যাবো। আলীবাবু, আমার শুধু একটা সাদামাটা প্রশ্ন রয়েছে, তা হলো আমি সব বুঝলাম যখন ওয়াকফ সংশোধনী আইন নিয়ে এত কিছু হচ্ছে বঙ্গের বুকে, তখন ঠিক সে জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে দয়া করে কেউ বাংলায় অশান্তি করবেন না, যান গিয়ে দিল্লিতে যান। তা আমি বলছি বাংলা ইস্যু তো শুধুমাত্র বাংলার ইস্যু নয়, আমি বলছি এই অশান্তি তো বিভিন্ন জায়গায় হচ্ছে, তাহলে এই আন্দোলন, এই মহামিছিল তো অন্য জায়গায় গিয়ে করা উচিত ছিল, বাংলায় কি কেন করছেন? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন আনইন্টারাপ্টেড। প্রথম যেটা কথা হচ্ছে, দেবব্রত বাবুর 2-1টা কথার উত্তর দিতেই হবে। প্রথম কথা হচ্ছে, উনি বললেন না অন্য রাজ্য থেকে যারা হিন্দিভাষী লোক, উড়িয়া ভাষী লোক যারা এই দেশে এই রাজ্যে এসছে, তারা এই দেশে নাকি এই রাজ্যে নাকি তারা পরিযায়ী শ্রমিক। আমি এটা অস্বীকার করব, এটাকে কন্ডেম করছি। কয়েক কোটির কথা উনি বললেন। দ্বিতীয় যেটা বিষয়, তারা কিন্তু এখানে এসে কেউ শ্রমিক হয়নি, তারা শিল্পপতি হয়েছেন। আজিমজি প্রেমজি এখানে উইপ্রো খুলে বসে আছেন, এখানে শিল্পপতি হয়ে এসছেন। সেই জন্য এরা বাঙালিকে কর্মসংস্থান দিচ্ছে। আর আমাদের বাঙালি যারা পরিযায়ী শ্রমিক, যারা বাইরের রাজ্যে কাজ করছে, তারা বামফ্রন্টের জননীতির ফলে এবং তৃণমূলের বর্তমান নীতির ফলে কর্মসংস্থান হারিয়ে তারা সেখানে গিয়ে কাজ করবার চেষ্টা করছে। এটাই হচ্ছে সবচেয়ে তফাৎ এবং প্রভেদ। সেই কারণে আমরা যেটা বলছি, এটা দেবব্রত বাবু যে যুক্তিটা বলছে এটা সম্পূর্ণ অন্যায়। আমরা ভারতীয় জনতা পার্টি একটা জায়গায় আমরা ঐক্যমত আছি, বাংলা ভাষী নয়, বাংলা ভাষী ভারতীয় আছে, ছিলেন, থাকবে। এবং যারা বহিরাগত, যারা বাংলাদেশ থেকে আগত, যারা অনুপ্রবেশকারী, যারা রোহিঙ্গা, যারা পরিযায়ী শ্রমিক হিসেবে ভারতবর্ষের অন্য রাজ্যগুলোতে আছে, তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে বিতরণ করতে হবে। বেশ, আমি এখানে সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, আমার প্রশ্নটা অত্যন্ত লাউড অ্যান্ড ক্লিয়ার এবং খুব স্পষ্ট প্রশ্ন। তা হলো, বাংলা অস্মিতা নিয়ে যখন এত কথা হচ্ছে, তখন ওয়াকফ সংশোধনী আইনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে নিদান দিয়েছিলেন দিল্লিতে গিয়ে আন্দোলন করতে। তাহলে এই ক্ষেত্রে এই আন্দোলন এখানে কেন হচ্ছে? যে রাজ্যে গিয়ে এত সমস্যার সম্মুখীন হচ্ছেন সেখানে গিয়ে কেন করতে পারছেন না? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন আনইন্টারাপ্টেড। শোনা যাচ্ছে অঞ্জনা মাকে? হ্যাঁ, স্পষ্ট বলুন। না, আমার প্রশ্ন একই জায়গায়, যেটা দেবব্রতবাবু বললো, এটা বলে আমি শেষ করবো যে এখানে যদি এটা হয় যে আমরা ব্যবসায়ী হব, সেই ব্যবসায়ী হওয়ার সঙ্গে যদি আমাদের এই ফুড ব্লগাররা যুক্ত থাকে, তাতে কিন্তু পশ্চিমবঙ্গেরই ভালো। কারণ বলছে সরকারি চাকরি করে কি হবে, স্কুল কলেজে পড়িয়ে কি হবে। তাহলে এখান থেকে যদি সরে যায়, তাহলে তুমি ওয়াকআপ বিল নিয়ে বলছো, সে খায় না মাথায় দেয়। মানে এটা তো এখন মানুষকে ভুল বোঝানো খুব সহজ। দুটোই ব্যাপার রয়েছে। ওয়াকফ সম্পত্তি কি, কেন আজকে এটাকে পরিবর্তন, কেন সংশোধন করা হয়েছে, এর কারণগুলো যেমন কিছু কিছু ক্ষেত্রে যুক্তিসম্পন্ন, কিছু কিছু ক্ষেত্রে আবার যুক্তিসম্পন্ন নয়। এমন একজন অন্য ধর্মের একজন ব্যক্তিকে কেন ওয়াকফ এই সংশোধনী বিলের পরে যোগ করা হলো, এটা আমার আলীবাবুর কাছে প্রশ্ন। কারণ এটা তো মুসলিমদের নিজস্ব অধিকার, এবং এটা দাতব্য চিকিৎসালয় থেকে শুরু করে সামাজিক সংস্কারে কাজে লাগবে। কিন্তু আমার প্রশ্ন যে সব জায়গায় রাজনীতি করার, আপনি সংশোধন আনুন, কিন্তু এই রাজনীতি করার কোনো প্রয়োজন ছিল না।
আলিবাবু, হ্যাঁ সংক্ষেপে কিছু বলুন, উত্তর দিতে চাইলে বলতে পারেন। পৃথিবীর কোথাও ওয়াকফ বোর্ড নেই, মুসলিমদের দেশগুলো যেখানে আছে কোথাও ওয়াকফ বোর্ড নেই, ভারতবর্ষে ওয়াকফ বোর্ড আছে। এটা আমাদের ভাবতে চিন্তার বিষয় যে ওয়াকফ বোর্ড। সংক্ষেপে দেবব্রতবাবু, সংক্ষেপে দেবব্রতবাবু, সংক্ষেপে। ছোট্ট প্রশ্ন ছিল প্রত্যেকের কাছে। না, এটা কিন্তু রয়েছে, কেউ তথ্য দিন। আর রোহিঙ্গা আমি জয়দেববাবুর কাছে যাবো। জয়দেববাবু, আমার প্রশ্ন শুধুমাত্র একটি জায়গাতে, তা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্ষেত্রে বাংলা এবং বাঙালি অস্মিতার কথা বলছে, আমি বলছি 2024 সালে বাংলা ভাষাকে ধ্রুপদ সম্মানে সম্মানিত করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। তাহলে সত্যি কি বাংলা বা বাঙালি থ্রেটে রয়েছে? আমি কেন বলছি, তার কারণ আমি যখন ডিটেল পড়াশুনো করছি তখন আমি দেখতে পাচ্ছি সত্যি রোহিঙ্গা একটা অনেক বড় ফ্যাক্টর, এটা অস্বীকার করা যাচ্ছে না, অনুপ্রবেশকারী একটা ফ্যাক্টর। তাহলে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমরা? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। বাংলা বাঙালিদের জন্য এবং বাংলা বাঙালি ভাই বোনেদের জন্য আমি নিজে বিভিন্ন বাংলা জাতীয়তাবাদী যে সংগঠন, বাংলার মাটি, বাংলার ভূমিপুত্র, বাঙালির সংরক্ষণ, এর আমি পক্ষপাতী। আমি চাই বাংলায় বাঙালিদের সংরক্ষণ সরকারি বেসরকারি প্রতিটা ক্ষেত্রে হোক, এবং শুধুমাত্র বাঙালি সংরক্ষণ নয়, যেটা তৃণমূল সরকার মাঝে মাঝেই ভাঙে। বিভিন্ন সময় তিনি বাঙালি সংরক্ষণ WBCS এ তুলে দিচ্ছেন, তিনি পিজিতে হিন্দি ভাষী রাখার অগ্রাধিকার দিচ্ছেন, পরে পিছিয়ে আসছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু বাংলা ভাষা বাঙালির অস্মিতা নিয়ে মাঠে ঘাটে পথে মিছিল করলে হবে না, বাঙালিকে সেই অগ্রাধিকার দিতে হবে, সংরক্ষণ দিতে হবে। সমস্ত সরকারি চাকরিতে বাঙালি ডোমিসাইল এবং বাঙালি ভূমিপুত্র হওয়া আবশ্যক করতে হবে, এবং বাংলা ভাষাকে বাধ্যতামূলক করতে হবে। ব্যাংকে ব্যাংকে এবং সমস্ত সরকারি অফিসে পশ্চিমবঙ্গের বুকে বাংলা ভাষা বাধ্য, এটাকে সুনিশ্চিত করতে হবে। তার জন্য বাংলার মাটি থেকে যে বাকি রাজ্যের মানুষ আছে তাদেরকে হয় হটাতে হবে, নয় তাদের সুযোগ থেকে বঞ্চিত করতে হবে। তবেই বাংলা অস্মিতা বা বাঙালির অস্মিতা জাগবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা জাগবে যে হ্যাঁ, বাঙালি সংরক্ষণ, বাংলার সংরক্ষণ। আমার কাছে আর সময় নেই। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ ট্রাই টিভি বাংলা আসার জন্য, প্রাইম টাইম শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো। দেখুন, আমি প্রথম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত তথ্যভিত্তিক আলোচনা প্রসঙ্গে বিভিন্ন কথা বলেছি, কিন্তু আমার চিন্তা কিন্তু একটি জায়গাতে, তা হলো একাধারে যখন তৃণমূল কংগ্রেস বাংলা এবং বাঙালি অস্মিতা রক্ষার স্বার্থে পথে নামছেন, তখন বিজেপির পক্ষ থেকেও বাংলা বাঙালি ইস্যুতে বলা হচ্ছে যে তারা বাংলা বিরোধী নয়। তাহলে সত্যিটা কে বলছে, মিথ্যেটা কে বলছে আমরা জানি না, কিন্তু আমাদের প্রশ্ন সাদা মনে একটি, তা হলো বেকারত্ব কেন এত ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, কেন হঠাৎ করে পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিনের পর দিন এমন জায়গায় যাচ্ছে যেখান থেকে তারা বাংলা এবং বাঙালি অস্মিতা রক্ষার স্বার্থে তৃণমূল কংগ্রেসকে আজ রাস্তায় নামতে হচ্ছে। এগুলো তো ধ্রুব সত্যি কথা, তাহলে এগুলোকে এড়াচ্ছে কেন তৃণমূল কংগ্রেস? একটু বিশদে ভাবার দরকার রয়েছে হয়তো তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারে, তার কারণ এখনো অনেকটা সময় রয়েছে 26-এর বিধানসভার নির্বাচনে। এখন ঠিক এ জায়গায় বিজেপি কি ভাবছে, তৃণমূল কংগ্রেস কি ভাবছে, তার থেকেও ঊর্ধ্বে জনতা জনার্দন ঠিক ভাবছে। একথা বলেই আজকের এই স্পেশাল শো শেষ করবো। এরকমই টান টান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 টাইম এবং সময় দুটোই মিলিয়ে রাখুন। ট্রাই টিভি বাংলার পর্দায় নজর রাখুন শব্দের কাটাকাটি অনুষ্ঠানে, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। নমস্কার।